ভারতীয় ফুটবলের আজকে সবচেয়ে আনন্দের দিন এবং এই আনন্দের দিনটা কখনোই কোনো ফুটবল প্রেমীরা ভুলতে পারবে না। কারণ ভারতবর্ষের ফুটবল একাডেমি মিনার্ভা ফুটবল একাডেমি তারা ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব লিভারপুলের দলকে 6-0 গোলে হারিয়ে দিয়েছে, তাও আবার মিক কাপের রাউন্ড অফ 16-এর মঞ্চে। মিক কাপ এমন একটা মিক কাপ যেই মিক কাপকে বাচ্চাদের ফুটবল প্লেয়ারদের বা ইয়ুথ ফুটবল প্লেয়ারদের কিন্তু বিশ্বকাপ বললেই চলা হয়। কারণ এই মিক কাপ খেলেই এসছে কিন্তু লিও মেসি, লামিন ইয়ামাল সহ আরও বিখ্যাত ফুটবল প্লেয়াররা। এই মিক কাপে অংশগ্রহণ করে বার্সেলোনা, লিভারপুলের মতন বড় বড় ক্লাবগুলি। এছাড়াও ইতালি বলো এবং তুমি কানাডা চলে যাও, স্পেন চলে যাও, সেখান থেকে বড় বড় ক্লাব কিন্তু আসে তাদের ইয়ুথ টিমটাকে নিয়ে এইখানে পার্টিসিপেট করতে। এবং আজকের টুর্নামেন্ট না, বহুকাল আগে থেকে চলে আসছে এই মিক কাপ। এবং এই বছর গতিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মিনার্ভা একাডেমি সরাসরি সুযোগ পেয়ে যায় সেই স্পেনের মিক কাপে। এবং এই মিক কাপে অনেক টাকা পয়সা জোগাড় করে রঞ্জিত স্যার বা রঞ্জিত বাজাজ কিন্তু তার ছেলেদের নিয়ে সেখানে পৌঁছে যায়। এবং ফার্স্টের দিকে কিন্তু তারা 3টে ম্যাচ খেলেছে। সেখানে কিন্তু ইংল্যান্ডের টিম ছিল, কানাডার টিম ছিল, সাথে ইউএসের টিম ছিল, আরও অনেক টিম ছিল। সেই টিমগুলোর বিরুদ্ধে দারুণভাবে জয় পায়। এখনও পর্যন্ত কিন্তু একটাও গোল কনসিড করেনি এতগুলো ম্যাচের মধ্যে মিনার্ভা একাডেমি। ভাবতে পারছেন কত বড় জায়গায় চলে গেছে, কতটা ভালো মাপের ভাবে প্লেয়ার বানিয়েছে তারা। আর এই দিকে কালকে আমাদের দেখতে হলো এআইএফএফ এর মানে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফুটবলের অনূর্ধ্ব 20 দল বাংলাদেশের কাছে পেনাল্টিতে 4-3 পরাজিত হয়েছে। লজ্জার কথা। বাংলাদেশের মতন ছোট দল, ছোট দল বলবো না, সব দলই ভালো, কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের মতন নয়। আমরা তাদের থেকে অনেক অনেক গুণ এগিয়ে। এবং তাদের থেকে এত গুণ এগিয়েও যদি আমরা এইভাবে করে পেনাল্টিতে পরাজিত হতে হয়, তাহলে এর থেকে আর দুঃখের কিছু থাকে না। কিন্তু যেইভাবে একাডেমিটা গড়ে তুলেছে মিনার্ভা একাডেমি, সেটা সত্যিই প্রশংসনীয়। রঞ্জিত বাজাজ এইভাবে এগিয়ে যাক, মিক কাপের চ্যাম্পিয়নের আশা পজিটিভলিভাবে আমরা দেখছি এবং পজিটিভলিভাবে কিন্তু আমরা এই বিষয়ে আলোচনাও করতে পারি ইন ফিউচারে। আপনারা বলছিলেন যে ভালো ভিডিও আসছে না ফুটবলের, কিন্তু আমি বলে রাখি এই আইএসএলের যা চলছে, আই লিগের যা চলছে এবং ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের যা চলছে, সেটা আলোচনা করার মতন কোনো জায়গাতেই নেই। কারণ কদিন আগে রায়ান উইলিয়ামসকে নিয়ে সবাই লাফালাফি করছিল, জাতীয় দলে এসছে এবং একটি গোল করেছে। হংকংয়ের বিরুদ্ধে 2-1 আমরা জয় পেয়েছি এবং অনেক কৃতজ্ঞ সে এসছে অস্ট্রেলিয়া ছেড়ে আমাদের এখানে। আমি বলে রাখি এই রায়ান উইলিয়ামস না অস্ট্রেলিয়ায় পাত্তা পায়নি, তার জন্য আমাদের এখানে এসছে। শুনতে খারাপ লাগলে এটাও সত্যি, পাত্তা পায়নি বলে আমাদের এখানে এসছে। আর আমাদের এখানে ভালো প্লেয়ার নেই, এতগুলো কোটি কোটি দেশের মধ্যে ভালো কোনো প্লেয়ার নেই যে জাতীয় দলে আমাদের নামকে জাগিয়ে রাখবে। আমাদের বাইরে থেকে প্লেয়ার আনতে হচ্ছে, এর থেকে লজ্জার কোনো ব্যাপার নেই। আজকে রঞ্জিত বাজাজকে দেখো, করে দেখিয়েছে, গতিয়া কাপ চ্যাম্পিয়ন করেছে। আজকে মিক কাপে এত ভালো মঞ্চে নিয়ে গেছে। কোনোদিন ভাবতে পেরেছিলে যে আমরা সমানে সমানে লড়াই করব, মিনার্ভা একাডেমি এবং অপরদিকে লিভারপুল বা বার্সেলোনা সমানে সমানে লড়াই করব? কদিন আগেও পর্যন্ত ভালোভাবে এখনও হয়, আমিও জানি যে ইয়ুথ জেনারেশন কাপ, নেক্সট জেনারেশন ইয়ুথ জেনারেশন কাপ, সেখানে যদি আমাদের অনূর্ধ্ব 20 দল খেলতো, সেখানে যদি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দল আসতো, লিভারপুল টিভারপুল এরা আসে না, বেশ কিছু দল আসে, নামগুলো মনে পড়ছে না, নিচু লেভেলের দলগুলো আসে ইংলিশ প্রিমিয়ার লিগের ইয়ুথ টিমগুলো, তাদের আন্ডার 13 আন্ডার 14 টিমকে নামানো হতো আমাদের আন্ডার 20-র এগেনস্টে। সেখানেও ইন্ডিয়ার টিম হেরেছে, খুব জোরে একটা ড্র করেছে হয়তো, কিন্তু বেশিরভাগই হেরেছে। তো এর থেকে লজ্জার আর কিছু নেই। কিন্তু আজকে সবচেয়ে আনন্দের দিন। আমাদের জাতীয় দল আমাদের পথ না দেখালেও মিনার্ভা একাডেমি, যার জার্সিতে আমাদের ফ্ল্যাগের জায়গা হয়েছে, এবং রঞ্জিত বাজার সবসময় বলে ক্লাবের জন্য নয় দেশের জন্য খেলো, এখানে দেশের নামটা রয়েছে। দেশের জন্য খেলে উজ্জ্বল করো দেশের নাম। এবং আশা করছি ইন ফিউচার আমরা গোল্ডেন ফিউচার দেখতে পাচ্ছি ফুটবলে মিনার্ভা একাডেমির মাধ্যমে। ভারতের ন্যাশনাল ফুটবলের একাডেমির মাধ্যমে কোনো মতেই কোনো কিছুই দেখা যাচ্ছে না আর। ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো। টাটা।